চাচারা আছে কথা বলুন, যদি শরীয়তের বিধানে ঢোল বাজা যদি জায়েজ হতো বাবা, সর্বপ্রথমে মসজিদের ইমাম সাহেব ঢোলটা নিয়ে আগে বাজাইতো কিনা বলেন? শরীয়তে থাকলে বাজাইতো কিনা? গ্রামের মসজিদের ইমামকে রেফারি করে দিতাম, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে দলে দলে বের করে আমরাও লাঠি খেলতাম কিনা বাবা? যদি শরীয়তের বিধানে সেটা যদি জায়েজ থাকতো সেটা করতাম কিনা? এটা শিয়াদের আলামত। ঢোল কারা বাজিয়েছিল? এ ঢোল বাজানোটা তো ইয়াজিদের সুন্নাত, ইয়াজিদেরা বাজায়। যারা শিয়া সম্প্রদায়ের মানুষ, যারা শিয়া, তারাই এই কাজটা করে, সুন্নিরা কখনো করে না বাবারে। এই যে মাতম করা সেটাও শরীয়তে হারাম, প্লেট মারা সেটাও শরীয়তে হারাম বাবা, এই দোড়াহা ছাড়া এটাও শরীয়তে হারাম, এই যে ঘুংরু বাঁধা সেটাও হারাম বাবা। আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা শুধু একটাই নকশা ছেপেছে, যদি তোমরা এতটাই মহব্বত করো তো গুম্বাদে খাজরা এবং তাজিয়ার হুবাহু তাজিয়ার একটা ফটো ঘরের মধ্যে রাখো, সেটাই এতটুকু অনুমতি আছে। তাছাড়া এই রকম তাজিয়া বানাও শরীয়তে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইরা বলছে কি জানেন, যে মুসলমানের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য নাই। বলে ওদের তেহওয়ার, ওদের উৎসব আর আমাদের উৎসবের সাথে মিল আছে। কেমন? হিন্দুরা যেমন দেখবে দুর্গা বানায়, কালী বানায়, গণেশ বানায়, লক্ষ্মী বানায়, সরস্বতী বানায়, মহাভোগ বানায়। বানার পর এত সুন্দর করে বানার পর পুজো পাঠ করার পর আবার দেখবেন নদীতে ভাসিয়ে দেয়, পুকুরে ভাসিয়ে দেয়। কথা বলেন বাবা, ভাসায় কিনা? হিন্দু থেকে আর মুসলমান থেকে পার্থক্যটা কি হলো? যারা তাজিয়া বানায়, তাজিয়া বানার পর এলাকায় ঘোরায়, ঢন্ডরা মারে, গুম্বাদ বানায়, ঘোড়া বানায়, টাকা চাই, কালেকশন করে, আর টাকা কালেকশন করে আবার খুররাম করে, মদ পানও করে, আইয়াশিও করে, ঢোলও বাজায়। বাজানোর পর ওই তাজিয়াটাকে কোন জায়গায় গিয়ে মাটিতে ফেলে দিয়ে চলে আসে। ঠিক কিনা বাবা? তো হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হলো? যদি এটা জায়েজ হতো তো সুন্নি হানাফিরা সর্বপ্রথমে এটা বানিয়ে, আরে আপনারা পরে করতেন, আগে মৌলবীরাই তাজিয়া বানিয়ে আর ঢোল গলায় নিয়ে ঢাক 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 করে বাজাতো। এসো এসো মুসাল্লিরা, এসো এসো, ঢোল বাজাটা হুসাইনের সুন্নাত, এসো হাসানের সুন্নাত, এসো, এইভাবে ডাকতো কিনা বাবা? কারবালার দাস্তান উঠান, ইতিহাস পড়ুন, ইতিহাসে একটাও খুঁজে পাওয়া যাবে না এই কাজটা করেছিল ইয়াজিদের। আমরা ইয়াজিদ না মুসলমান হুসাইনি? কথা বলেন, ইয়াজিদ না হুসাইনি? আরে হুসাইনকে এতটাই যদি ভালোবাসেন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখেন। হুসাইনের মহব্বত এটা হবে, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত মুসলসল রোজা রাখুন, কোরআন পাকের তিলাওয়াত করুন, নেকির কাজ। সাবিলে লাগাও, বিরিয়ানি বানাও, পোলাও জর্দা বানাও, খিচুড়ি বানাও, আশুরার দিন গিয়ে রাত্রে দিনের বেলায় বন্টন করো, সওয়াব নেকির কাজ আছে। ও না করে কি করছে? লাঠি খেলছে, তুররাম খেলছে। আল্লাহু আকবার। যেটা শরীয়তে নাজায়েজ ও হারাম, কোনোদিনই সেটা জায়েজ হতে পারে না। কেউ যদি গায়ের জোরে আপনি যদি আপনার ছেলেকে দৌড়াহা ছাড়েন, গুনহার হকদার আপনি। এই যে ঘুংরুওয়ালা, হাই হুসেন হাই হুসেন, বেটার চেহারাতে একটাও দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজের ধারও ধারে না, আর শালা ধোঁকাবাজ মিথ্যাবাজ। ই মোহাব্বত না, মোহাব্বত তো হচ্ছে আমার হুসাইন এক ওয়াক্ত নামাজ ছাড়েননি, আমার হুসাইন এক ওয়াক্ত নামাজ ছাড়েননি। আরে
রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ কষ্ট করেছেন, মুসিবতে পড়েছেন, তবুও কোনোদিনই কোরআনের কাজা না নামাজের কাজা কোনোদিনই করেন। নিজের সন্তানকে দোড়াহা ছাড়বে না ঘুংরু, শরীয়তে হারাম। এর দলিল সুন্নিদের কাছে লাগে না। কেউ কোনো বেটা যদি দেখতে চাহে আর একদিন আছে, কোনো ভয় নাই। দেখাইতে যদি আমরা পারি সেটা ওকে মেনে নিতে হবে যে শরীয়তে এটা জায়েজ নয়। শরীয়তে জায়েজ কমসে কম এই মাসটাতে 10 দিন না পারলেও কমপক্ষে 2টা রোজা রাখেন। এ বোনেরা, কমপক্ষে আপনার মেয়েকে, আপনার দিদিকে, আপনার মাকে বুঝান যে কমসে কম ইমাম হুসাইনের মহব্বতে, হযরত হাসানের মহব্বতে 2টা রোজা রাখো। রাখলে রোজা নেকি আছে, দান পুণ্য করেন, নেকি হবে। আর সাদকায়ে জারিয়া হিসাবে কাল কিয়ামতের দিবসে আপনি সেই নেকিটা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা না করে আমি এই গতবার এসেছিলাম আপনাদের এলাকায়। এ মা বোনেরা, পরিবর্তন হন, পরিবর্তন। এখানে আগে ভবানীটোলাতে আমি কল্পনা করতে পারছিলাম না যে হযরত আল্লাহ মাওলানা শামসাদ সাহেব কিবলার মাওলানা মুখতার আলী সাহেব এরা চেঞ্জিং করে দিবে, পুরোপুরি শরীয়তের মধ্যে চলে এসেছে। না তো ভবানীটোলা থেকে নিয়ে খোলসাহানা পর্যন্ত একটা রেকর্ড আছে যে চল ওখানে কারবালা হয়, হয় না বাবা? চল মুহররম খেলা হয়। কোথায়? না তো খোলসাহানাতে, ওখানে বড় জোরদার পার্টি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ রাজার শের ঘুমায় না, আর যখন জাগে তো গোটা হিলিয়ে ছাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে শরীয়তে আপনি পালন করতে থাকেন, এটাকে বাড়াতে চলুন, আগে চলুন। মানুষ যুগে আগে যখন দেখতেন যে আওয়াজের রাতে কালী পূজা আসতো না বাবা, তো আমাদের দিকে খাস করে মালদার মধ্যে এই রাজাপুর রামনগরে আগে কিন্তু উকাউকি করা হতো কালী পূজায়। বুঝতে পারলেন? উকাউকি বুঝেন তো? এই যে পাটখুড়ি ধরিয়ে, হ্যাঁ, উকা রে উকি রে, টাকা রে পয়সা রে, ঘরে আয় ঘরে আয়, পোকা রে মাকড় রে, দূরে যা দূরে যা। ওই দিন রাত্রে ক্ষীরও তৈরি করতো, আর ছোট্ট বাচ্চাকে ন্যাংটা করে গাছে কুড়ালি দিয়ে চোপ মারাইতো। এটা আমার দেখা গে, এই 25 বছর আগের কথা বলছি, 37-38 বছর হতে চললো। তো জীবনের গল্প 25 বছর আগেকার কথা, 30 বছরের বলছি। আগে এরকম করিয়েছে। সকালে উঠেছে, বাবা টাকা দিয়েছে, এ বেটা টাকা লাট, টাকা লাট। কেন? হ্যাঁ, বলে আজকে যদি রাতে টাকাটা যদি লাড়িস তাহলে সারা জীবন টাকা লাড়বি। কথা বলে। আর আজকে যদি টাকা না ছুস তাহলে সব দিন ফকির হয়ে থাকবি। চল, আজকে রাতে কালী পূজার রাতে নাকি নদীতে মাছ হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর চল, আজকে রাতে যদি চুরি করতে যা, যদি ধরা না পড়ি সারা জীবন ধরা পড়বি না। নাউজুবিল্লাহ। এরকম কুসংস্কার ছিল, আয়ামে জাহিলিয়াত ছিল, সেটা দূর হতে চলেছে। আমরা যখন বড় হলাম, দেশ বিদেশে লেখাপড়া করলাম, আলিম ওলামার প্রথা বাড়লো, মানুষ যখন শিক্ষিত হতে লাগলো, বাংলার হার বেড়ে গেল, ইংরেজির হার বেড়ে গেল। মানুষ যখন বুঝতে শিখলো, সে তখন ফতোয়া দিতে আরম্ভ করলো, এটা বেদাত, এটা বেদাত, এটা শিরক। বাস্তবে এগুলো ছিল মা বোনামা, এইরকম করাই তো। আগে ঘরে ঘরে প্রদীপ দিত, হিন্দু ভাইরা সেটা করে, সেটা মুসলমানেরাও করতো, নাউজুবিল্লাহ। কিন্তু শরীয়তে সেটা তো আমাদের নাই। ছিল ভবানীটোলায় একদিন, কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। তাদের জন্য আর আপনাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সহি সুন্নিউল আকীদাতে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধুরা আমার,
দাদুরা, আমি যতক্ষণ বলছি একটা কথা যে ওদের থেকে আমাদের থেকে ডিফারেন্স, এর থেকে মুসলমান কি হওয়া দরকার। ওদের মধ্যে তেওয়ার হয় কিন্তু শুনেন ওটা সেটা মানে, কিন্তু আমাদের একটা জিনিস যেটা শরীয়তে জায়েজ নাই সেটা করা চলবে না, যেটা বৈধ নয় সেটা চলবে না, যেটা জায়েজ আছে সেটা করতে হবে। হে মুসলমান, আমার হুসাইন আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত মেসেজ একটাই দিয়েছে, আরে কোরআনের তেলাওয়াত করো। কোরআন সরপাক নোকে আছে, নোকে তন সে জুদা হে, নোকে আছে, তবুও পবিত্র কোরআনের তেলাওয়াত আওয়াজ আসছে, পবিত্র কোরআনের তেলাওয়াত আওয়াজ আসছে। হুসাইনিও सुन लो, मेरा सर तन से जुदा है, जिस्म से अलग है, फिर भी कुरान की तिलावत है, सुभान अल्लाह, फिर भी कुरान की तिलावत है, इसलिए कुरान की तिलावत है, इसलिए पढ़ रहा हूँ ताकि तुम्हारे लिए आइंदा के लिए सबक बन जाए, आगे के लिए नसीहत बन जाए। मेरा सर कटा है फिर भी कुरान तिलावत है। हुसैन आज भी जिंदा है, कल भी जिंदा थे, क़यामत के दिन जिंदा रहेंगे। सुभान अल्लाह, सुभान अल्लाह। কোরআন তেলাওয়াত করতে বলেছে। এই যুবক, সময় নষ্ট না করে কোরআন মসজিদের দিকে যখন তাকাচ্ছি, আছে আলমারির উপরে, সামসেটের উপরে কোরআন পড়ে আছে, ধুলোবালি পোকামাকড়ে খাচ্ছে, রুয়ে খাচ্ছে। হায় রে আফসোস, আরে আল্লাহর কোরআন, আহা কোরআন ওই রকমই থেকে যাবে। মানুষের পড়ার সময় হবে না, আপনার কাছে সময় হবে না, আপনি দুনিয়াকে নিয়ে মেতে পড়বেন, দুনিয়ার কুকুর হয়ে যাব আমরা, দুনিয়ার লালচি হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়াকে ভালোবাসলো, যারা দুনিয়াকে লোভ করলো, ও একটা কুকুরের মতো মিসল বলা হয়েছে, ও লোভী জাত বলা হয়েছে। দুনিয়াটা 4 দিনকের, একদিন তো দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা ঠিক কিনা বলো বাবা? মনে রাখবেন, আফসোস কোরআনের শিক্ষা নাই আমার সমাজে, কোরআন থেকে দূরে, মায়েদের মধ্যে কোরআন থেকে দূরে। কিন্তু আলহামদুলিল্লাহ দেখছি কি যে না, এখানে অনেক কিছু হচ্ছে। আমার আসার পূর্বে দেখছি একটা কুইজ হলো, ছোট ছোট মেয়েরা এই যে পর্দা দিয়ে আছে, ছোট ছোট সোনামানিকের আমারে যে পড়াশোনা করছে, হয়তো আল্লাহ জানে তাদেরকে আলেমা বানান, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন কারিগর তৈরি হচ্ছে, মেশিন তৈরি হচ্ছে, যত ইলমের হার বাড়বে, আল ইলমু নূর, বিদ্যার আলো ঘরে ঘরে পৌঁছে দিন। শিক্ষিত আর অশিক্ষিত দুটো সমান হতে পারে না, এটা আল কোরআন, কোরআনের ফয়সালা। শিক্ষা অর্জন করেন, নিজের সমাজকে পরিবর্তন করেন, বন্ধ করেন কাওয়ালি, বন্ধ করেন ঢোল ছাড়া, ঘুঙুর ছাড়া বন্ধ করেন, বানান দরগা করা বন্ধ করেন। যেটাকে তাজ্জে চলবে না, ইমাম বাড়া চলবে না, আর কিছু শরীয়তে যেটা বলেছে সেটাই জায়েজ হবে। এই যে ঘুঙরুর সামনে এনে কোন যদি বাচ্চাকে ঝাড়ায়, মোরের পাক দিয়ে ঝাড়ায় না, হাই হোসেন, হাই হোসেন, হাই হাই হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, শালা তোর ফুকে কাজ হবে না, তুই বেনামাজির দল। যারা ঘুঙরু মেরে দৌড়ায়, এক ওয়াক্ত নামাজের ধার ধারে না। যার নামাজ নাই, ফুকের ফের কিসের আওয়ার দাম হতে পারে? যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছুই নেই। কথাটা ভুল বললাম বাবা? রাগ করছেন আপনারা? হ্যাঁ রাগ করছেন, রাগ করলে ধরে বেঁধে দিন, সকালে যেতে দিবেন না ইনশাআল্লাহ। এর জন্য বলছেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাহরে হোসেন, এই গজলটা পড়ে আমি ইতি ঘটাবো ইনশাআল্লাহুল আজিজ। मोहब्बते বলেন ইয়া রাসূলুল্লাহ, হা ফাতেমা কা লাডলা जो अली के घर पला, ও হুসেন আলী। সবারই মুখ থেকে একবার বলেন আলী কথাটা।